ভালো লাগার কখনো কোনো জিনিস যদি চলে যায় তখন এরকম যে মনটা খারাপ হয়। আজকে আমার এক্স্যাক্টলি সেই রকম একটা মন খারাপ হচ্ছে। আর কি জানি যে কালো জামাটা যে আমাকে দিয়েছে জানি আবার শোকের নিজেরই দেখতে বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে না? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 9টার ঘরে। ওয়েদারটাকে নিয়ে কি আর বলবো, এত ভালো ওয়েদার, এত সুন্দর ওয়েদার, মনে হচ্ছে যেন আরাম করে সারাদিন শুয়েই থাকি, ঘুমিয়েই থাকি, মানে সারাক্ষণ একটা রিল্যাক্স ফিল করি, এরকম একটা ওয়েদারটা বিশ্বাস করো সত্যি ভীষণ সুন্দর হয়ে গেছে। শীত আসছে এটা তো ঠিকই, যাদের শীতকাল ভাল লাগে তাদের জন্য ভীষণ ভালো খবর। আর আমার মতন যারা শীতকালে একটুখানি জবুতুবু ফিল করো, কাজ করতে ইচ্ছে করে না, কোনো কিছু ভালো লাগে না, তাদের জন্য একটু ব্যাড নিউজ। কিন্তু ওভারঅল সমস্ত কিছু মিলিয়ে ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর আছে। আমাদের কলকাতায় অলমোস্ট টেম্পারেচার অনেকটাই কমে গেছে, তোমার ঠান্ডা প্রায় আসবে ওই নকিং দ্য ডোর যাকে বলে, এক্স্যাক্টলি সেরকম ওয়েদার। তোমাদের কে কোথা থেকে দেখছো, কার কি ওয়েদার সেটা আমাকে জানিও, তো জানতে ভালো লাগবে। তো যাই হোক, এনিওয়েজ চলো আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কি করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। আজকে আমি এখানে ওয়েট মেশিনটা বার করে নিয়েছি, কারণ এখানে ওয়েট করব বলে। তো অ্যাজ ইউজুয়াল ফোন নিয়ে তো আমি ওয়েট মেশিনে উঠতে পারবো না, বাট এমনি আমি উঠছি, দেখি কত হচ্ছে, তোমাদের সেটা আমি আপডেট দিয়ে দিচ্ছি। এই দেখো আমার ওয়েট, কাল থেকে প্রপারলি শুরু করেছি, তো তাতে আমার ওয়েট হচ্ছে 100 গ্রাম কমেছে। কাল থেকে আমি ওয়েট প্রপারলি মানে মেনটেন করা প্রপারলি শুরু করেছি। আর আজ হচ্ছে, কাল হচ্ছে ডে 1 ছিল, আজ ডে 2। তো আজকে কি বার, আজকে মঙ্গলবার হলো। তো আমি কাল থেকে এটাকে কাউন্ট করব, আমি এর আগের দিনগুলো ধরবো না, কাল থেকেই ধরবো, কারণ এর আগের দিন একদিন আমি পরোটা খেয়েছি, একদিন একটু মিষ্টি খেয়েছি, তো এই সমস্তগুলোকে আমি বাদ দিই। আর কাল থেকে একদম প্রপারলি ওয়েতে শুরু করছি, তো প্রপারলি ওয়েতে কাল থেকেই আমি মেনটেন করছি। তো কাল থেকেই ধরি, দেখা যাক, জাস্ট 100 গ্রাম কমেছে। এখন জার্নি প্রচুর বাকি, দেখা যাক জার্নিটা কতটা কি ঠিকঠাক হয়। তো চলো মাকেও খবর দিয়ে আসি যে হ্যাঁ অ্যাটলিস্ট এই যে যা করলাম তাতে 100 গ্রাম অন্তত কমেছে। আর আমার ওয়েট মেশিনটাতে একটু তো প্রবলেম আছেই, তো একটু উলট পালটও দেখায়, যদি আমার বেশি কমে তাতেও একটু কমই দেখায়। তো সেই সব মিলিয়ে আশা করা যায় যে হ্যাঁ ওয়েট খানিকটা হলেও কমেছে। এবার বাকি ওয়েটটা আমাকে কমাতে হবে, সেটা ভীষণ কষ্টের একটা। আমার ওয়েট একটু কমেছে, একটু। কাল থেকে তো ঠিকঠাক শুরু করলাম, 54-60 ছিল, আজকে দেখলাম 54-50, 100 গ্রাম কমেছে। দেখা যাক আজ থেকে করি, আবার ওই শনি রবিতে গিয়ে একবার ওয়েটটা দেখবো, তাহলে বুঝতে পারবো যে কতটা হেরফের হচ্ছে। ফার্স্ট আমার যে কাজটা দিনের মধ্যে থাকে, নিজে স্নান করা, তারপর পুজো করা, তারপরই যে আমার প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে ভিডিওটা আপলোড করা। বিশ্বাস করো এটা এখন নেশার মতন হয়ে গেছে, কোনোদিন যদি এটা করতে না পারি তখন মনে হয় কি একটা করিনি। মানে আমার মনে হয় এই ভালোবাসাটা থাকা সবার দরকার, যে কোনো কাজের প্রতি, যে কাজই করছো না কেন সেই কাজের প্রতি যদি তোমার একটু ভালো লাগা থাকে বা ভালোবাসা থাকে, তবে ডেফিনেটলি সেই কাজটা ভালো হয়। আর যদি ভালোবাসা না থাকে, তুমি জোর করে করতে চাও, তাহলে কিন্তু দিনের শেষে আলটিমেট সেই কাজটায় সফলতা পাওয়া যায় না। তো সেই কারণে মানে আমার এটা একটু ভালো লাগা হয়ে গেছে অদ্ভুত। আমি কিছু সারাদিনে করি বা না করি, আমার ভালো লাগে একটুখানি ক্যামেরা ক্যাপচার করে রাখতে, নিজে কোন দিন কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতেও আমার ভালো লাগে। আর আমি যখন নিজে মানে ধরো 5-10 বছর বাদে বা বয়সকালে, তখন নিজের দেখতেও ভালো লাগবে, তো সেই কারণে করতেও ভালো লাগে। করছো কমপ্লিট? মা এখন এখানে চা খেতে বসছে, আর এই যে আমার চা। আমার ভিডিও আপলোড হয়ে গেছে, এখন বসে বসে আমি আমার চা খাবো আর গল্প করবো। মায়েরও ঠান্ডা লেগেছে, আমার ঠান্ডাটা খানিক কমেছে, মায়ের এখনো আছে। আমার এমনি কাশি ফাশি কমে গেছে, কিন্তু ওই সর্দি আছে।
এখন আমরা চা খাই আর বকবক করবো। আজকে আমার রুটি আর মায়ের হচ্ছে ডালিয়া। এই হচ্ছে আজকে আমাদের খাবার। আজকে আমাদের বাড়িতে ভাত হবে না, রুটি আর ডালিয়া খাওয়া হবে। আমি এখনো রেডি হওয়া শুরু করতে পারলাম না, আর এধারে দেখছি কাকু চলে এসছে, দেখতে পাচ্ছ? এই যে রিক্সা নিয়ে কাকু দাঁড়িয়ে আছে, রিক্সা মোছামুছি করছে। তো কাকু অলরেডি চলে এসছে, আর এদিকে আমি এখনো পর্যন্ত রেডি হওয়া শুরুই করতে পারলাম না। আজকে কাকু প্রচুর আগে চলে এসছে, যেখানে এসে গাড়ি ঘোড়া মোছামুছি করছে। ঘড়ির কাঁটা এখন হয়তো পাক্কা 10:30টার ঘরে। আমি এই জাস্ট খাওয়া দাওয়া সারলাম, রুটি তরকারি খেয়ে একটুখানি টিভি দেখছিলাম। আমি আর মা বসে বসে একটু গল্প আড্ডা করছিলাম। এখন হচ্ছে আমি রেডি হতে উঠেছি, উঠে আমি বাইরেটা আমার একটু সব আছে এমনি করে দেখা। তো দেখতে গিয়ে দেখি কাকু অলরেডি চলে এসছে 15 থেকে 20 মিনিট আগে। তো কাকু যখন চলে এসছে বেশি লেট করবো না, আমি যে একটু তাড়াতাড়ি রেডি হবো। কারণ কি বলতো, এটা আমার খুব খারাপ লাগে, কেউ আমার জন্য যদি এতটাক্ষণ ওয়েট করে তখন সেটা খারাপ লাগে। তার থেকে আমি একটু তাড়াতাড়ি করি, যদি তাড়াতাড়ি ম্যানেজ করে নিজে বেরিয়ে পড়তে পারি, দ্যাটস এ গ্রেট। তো এই তো দেখো মাও ধরে জামা কাপড় সমস্ত বার করে রেখেছে। আর আজ আবার মা আমার জন্য ব্ল্যাক জামা বার করেছে। এর বাবার আমি ব্ল্যাক পরবো, আর ব্ল্যাক পরলে আমি ইউজুয়ালি নিউড লিপস্টিকই পরি। এইবার দেখো মায়ের রিয়াকশানটা, আমি রেডি হয়ে নি, তারপর মায়ের রিয়াকশানটা আমি ক্যামেরাতে রেকর্ড করবো তোমাদের জন্য। বেল বাজছে, দুধ দিতে এসছে মনে হয়। তো চল ঝটাপট রেডি হয়ে নি, রেডি হয়ে আমাকে কিরকম লাগছে সেটাও আমি তোমাদেরকে দেখাই, আর তারপরে মায়ের রিয়াকশানটা কি সেটাও তোমাদেরকে দেখাই। রেডি, এবার নিচে বেরোবো, কিন্তু তার আগে একটুখানি পারফিউম না লাগালে ভালো লাগে না। শীত গ্রীষ্ম বর্ষা এটা ছাড়া আমি কখনোই বাইরে বেরোতে পারি না। আমার একটা কেমন যেন মনে হয় কি করিনি। এটা যাই হোক, আমাকে একটু হলেও সেটা আমাকে অঙ্গের ছোঁয়াতে হবে, ছুঁয়ে বেরোতে হবে, সেটা যেদিন যেটা ইচ্ছে লাগানো। চলো এবার হচ্ছে নাকে ড্রপ দেবো, মায়ের রিয়াকশানটা রেকর্ড করবো, দেন হচ্ছে বেরোবো। দাও, কেমন লাগছে? ওই আর কি জানি, যে কালো জামাটা যে এখনই দিয়েছি আমি জানি। আবার শোকের দিলে চলো একটু নাকের ড্রপটা দিয়ে দিই। তোমাদের আজকে হাতে নাতে মায়ের রিয়াকশান দেখিয়ে দিলাম। মা কিছুতেই নিউড লিপস্টিক পছন্দ করে না। কেন নিউড লিপস্টিক পছন্দ করে না জানি না। আবার অপোজিট সাইডে আমি বোল্ড লিপস্টিকের চেয়ে একটু নিউড বেশি পছন্দ করি, মানে ডেলি পারপাসে। একটু ডার্কও পছন্দ করি, বাট নিউডটা বেশি পছন্দ করি। অফিস থেকে বেরিয়ে আজকে ছিলাম একটু পার্লারে, কিছুই না, জাস্ট একটু আইব্রোটা করতে। আমার আইব্রোটার খুব খারাপ অবস্থা, তোমাদের কয়েকদিন আগেই বলছিলাম, খুবই খারাপ অবস্থা ছিল। ফাইনালি নিজের মুখটাকে একটু মানুষের মতন দেখতে লাগছে, মানুষের মতন ফিল হচ্ছে, একদম সুন্দর প্রপার শেপে আইব্রো হয়ে গেছে। এই আইব্রোটা করা যদি না থাকে না, গোটা মুখটাই যেন কিরকম লাগে। দেখবে তুমি মেকআপ করবে না, কিছু করবে না, হালকা লিপস্টিক পরে একটু আইব্রোটা ডিফাইন করে চলে যাও, ভীষণ সুন্দর দেখতে লাগে তাতেই। কিন্তু যদি আইব্রোটা এরকম জঙ্গলের মতন হয়ে থাকে, বিশেষ করে যারা করে না তাদের মুখে ওটাই স্যুট করে, কিন্তু যারা করে তাদের যখন ওই আইব্রোটা বড় হতে থাকে সেটা খুব মানে একদম বিচ্ছিরি দেখতে লাগে। আর আমার তো নিজেকে ওইভাবে ভালোই লাগে না। তোমার 1 মাসের উপর হয়ে গেছিল, যাওয়া হচ্ছিল না। ফাইনালি আজকে গিয়ে আইব্রোটা করে এলাম। এখন যেন নিজেকে নিজেরই দেখতে বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে না? তাই না মাম, সুন্দর লাগছে না? মামা আমার সাথে গেছিল, মাও করে এসছে আজকে আইব্রো। তো আচ্ছা এবার ফ্রেশ হবো। আমার নাক মুখ সব যেন আটকেই আসছে, কিছুতেই আর কমছে না। সে অস্বস্তিকর একটা পরিবেশ হচ্ছে, কিছুতেই না। নাক থেকে মানে একদম জল পড়তে অস্থির অবস্থা হয়ে যাচ্ছে, কমছেই আর না। কবে যে যাবে। আবার এই বাইরে ঠান্ডা লাগছে, যে ঘরে এসেছি ফ্যানের হাওয়া গরম, মনে হচ্ছে আরো 2 ঘাট পাড়ালে একটু গায়ে আরাম পাবো, এরকম একটা মানে জঘন্য ওয়েদার। দেখতে দেখতেই ঘড়ির কাঁটা 9টা বেজে গেল। ডায়েট মেনটেন করছি তো ঠিকই, বাট টাইম আমি মেনটেন করতে পারছি না। এই ক্ষেত্রে আমি একদম বিগ জিরো হয়ে গেছি, কিছুতেই আমি টাইমটা আর মেনটেন করতে পারছি না এই ক্ষেত্রে। রাত 9টা বেজে গেছে, আস্তে আস্তে 8:30। তারপরে ফ্রেশ হয়ে সমস্ত কিছু করে বসতে 9টা। মা অলরেডি খাবার গরম করে ফেলেছে, নিতে গেছে। আর তোমাদের আরেকটা দুঃখের জিনিস দেখাই আমি আজকে, সিরিয়াসলি আবার আমার মনটা খারাপ হয়ে গেল। মানে খুব ভালো লাগার কখনো কোনো জিনিস যদি চলে যায় তখন এরকম যে মনটা খারাপ হয়, আজকে আমার এক্স্যাক্টলি সেই রকম একটা মন খারাপ হচ্ছে। দেখো এই নেলসটা আমার উঠে গেছে আজকে হঠাৎ করে। অফিসে আমি ব্যাগ থেকে কি টিফিন না কিছু বার করতে গেলাম, দেখি টাকাস করে এটা উঠে গেছে। তো আজকে রাতেই ভেবেছিলাম তুলে দেবো, কিন্তু আজকে আর হবে না, কারণ 9টা অলরেডি বেজে গেছে। তো এটা কালকে আমি নেলসগুলোকে রিমুভ করে ফেলবো এই হাত থেকে। বাঁ হাতেরগুলো থাকবে, বাট ডান হাতেরটা রিমুভ করবো। নেলস যদি রিমুভ করি মায়েরও ছুটি, তাই তো মাম? হ্যাঁ বাবা, আমারও ছুটি তো গেল।
মায়ের দুবেলা ছুটি, খাওয়ানোর থেকে, কারণ আমি নিজেই খাবো, আর মায়েরও ছুটি। কিন্তু আমার আবার একটা ডিজাইন পছন্দ হয়েছে, দেখে মনে হচ্ছে করে ফেলি ফেব্রুয়ারিতে। এখন করবি? এই সত্য করেছি, এখন আর করবো না, এখন টাকা পয়সা কম বাঁচাতে হবে, শীত আসছে, একটুখানি সোয়েটার পাতি কিনতে হবে। ওই 25 ডিসেম্বর 1 জানুয়ারি ওই সময় যদি না করি, হ্যাঁ যদি ওই সময় না করি তাহলে একেবারে ভ্যালেন্টাইন উইকে নিজেকে ভ্যালেন্টাইন হিসাবে ট্রিট করব। লোকজন তো নেই নিজেকে ভ্যালেন্টাইন হিসাবে ট্রিট করার জন্য, তখন নেলস করবো, বাট এখন আর করবো না। এখন কয়দিন এমনি থাকবো, একটু নিজের হাতে খাবো দাবো, ভালো করে খাবার দাবার এনজয় করব। নিজের হাতে মেখে খাওয়ার একটা মজা আলাদা, যদি মা খাইয়ে দিলে তাহলে একটা আলাদা ফিলিং, কিন্তু ভালো লাগে সেটা, কিন্তু নিজের খাওয়াটারও মজা আলাদা। আর আমার মা ভাববে ইস কবে আমি বাঁচবো, তাই যাবো। কালকে ছুটি হয়ে যাবে তোমার, কালকে রাতে ছুটি, না কাল রাতে না, সরি পরশু সকালবেলা ছুটি, কালকের দিনটা একটু কষ্ট হবে। পরশু তো রুটি, তো কি আছে তাতে, রুটি তো হাত দিয়েই খাবো। যাই হোক, চলো খাবার খাও। ও আজকে রাতে ডিনারটা দেখিয়ে দিই। ডিনারে রয়েছে এই যে পেঁয়াজ কলি আর রুটি। এটা শুরু হলো, এটা এখন আমার চললো। পেঁয়াজ কলি আমি প্রচন্ড খেতে ভালোবাসি, মানে আমার সবকিছুর মধ্যে যদি পেঁয়াজ কলি হয় তো খুব ভালো লাগে, তো পেঁয়াজ কলি দিয়ে আমি সবকিছু খেতে পারি। তো পেঁয়াজ কলি, এর মধ্যে অল্প একটু চিংড়ি মাছও দেওয়া আছে, তো সেইটা আর রুটি, এই হচ্ছে আমার আজকে রাতের ডিনার। মোটামুটি এতক্ষণ এক টানা আমরা এখানে দেখছিলাম আজকের ওয়েব সিরিজ হচ্ছে লজ্জা দেখছিলাম। লজ্জার যে পার্ট 1টা দেখছি, পার্ট 1টা আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছিল। তো পার্ট 1টার এইটা হচ্ছে লাস্টের আগের পার্টটা মনে হয়, তো কালকে পার্ট 2টা দেখবো। মা কেমন লাগছে গো? ভালো লেগেছে তো, এই এটাও ভালো হচ্ছে। আমার ম্যাক্সিমাম হইচইয়ের সিরিজগুলো ভালো লাগে, এখনো পর্যন্ত এরকম কোনোটাই দেখিনি। ওই একমাত্র ওই গভীর জলের ফিশ না গভীর জলের মাছ এরকম কি একটা নাম ছিল, ওটা খুব বাজে। এটা মানে কোনো ইন্টারেস্টিং কিচ্ছু নেই, ওটা বাদ দিয়ে বাকি যে কটা এখনো পর্যন্ত দেখেছি বেশ ভালোই লেগেছে। বাইরেটা যে কি ঠান্ডা কি করে বলবো তোমার, আমার চোখ মুখ দেখতে পাচ্ছ কিরকম অবস্থা হয়েছে। একটুখানি ফ্যানের নিচে শুয়েছিলাম ওই জন্য, গলা ধরে গেছে, নাক আটকে গেছে সবকিছু। আর মা ওখানে মাসিকে ফোনে ট্রাই করেই যাচ্ছে, মাসির ফোন মনে হয় বিজি। মাঝে মাঝে এই সর্দির কারণে কি কথা বলবো কি করব নিজেই বুঝতে পারি না। নাক টানতে টানতেই মনে হয় আধা সময়টা কাভার হয়ে যাচ্ছে। দেখো এখনো নাকে নেজেল ড্রপ দিলাম, তাও কোনো লাভ হলো না, সেই নাক টেনেই যাচ্ছি আমি। যাই না, একদম রাতে ভিডিও এখন এডিট করি, তারপরে রাতে শোয়ার সময় ভাববো যদি দেখি না কমলো তখন আমার মাকে বলবো আর একবার দিয়ে দাও যাতে ঠিকঠাক করে কমে। তো যাই হোক, এই ছিল আজকে আমার কিবার বলে, আজকে মঙ্গলবার, মঙ্গলবারের সারাদিনের সিম্পল ভিডিও। আজকের মঙ্গলবারে বেশ কিছু পেন্ডিং কাজ কমপ্লিট করলাম, তার উপরে যে ডায়েটটা মেনটেন করছি তাতে খানিকটা দুদিনে খানিকটা ওয়েটের হেরফের হয়েছে সেইটা, তো সব মিলিয়ে আজকে গোটা দিনটা বেশ ভালো কাটলো। শরীর এখন অলমোস্ট ঠিকই আছে বলতে গেলে, সর্দিটা কমছে না এখন, এটাই একটা মাইনাস পয়েন্ট। আর বাকি ওভারঅল অল গুড, সমস্ত কিছুটাই ঠিক আছে। তো যেটা করতে পেরেছি সেটা হচ্ছে আইব্রোটা আজকে করতে পেরেছি, আর ওয়েটটা খানিকটা কমেছে। এই দুটো মিলিয়ে আজকে আমি সুপার ডুপার হ্যাপি। তো এই খুশি খুশি মনে, তাই জন্য আজকে রাতের ভিডিওটা শেষ করছি। লাস্ট কদিন ধরে বুঝতে পারছি এই সর্দির জন্য প্লাস তারপরে এই সিরিজ দেখার জন্য, এই দুটো কারণে ভিডিওটা একটু ছোট হয়ে যাচ্ছে। আমি সেটা বুঝতে পেরেছি, দেখছি আমি এটাকে কি করে মেনটেন করা যায়, কারণ এই এক মাস এটা যেহেতু সাবস্ক্রিপশনটা নেওয়া, এক মাসের মধ্যে যা যা সিরিজ আছে মানে যেগুলো আমাদের দেখা নেই সেগুলো সমস্তটা শেষ করতে হবে। তো সেইটার জন্যই আবার আর মায়ের এতটা ছটফটানো, যতটা বেশি দেখা যায় দুজন মিলে শুধুমাত্র সেটারই চেষ্টা করি, কি করে তাড়াতাড়ি করে দেখবো আর কি করে তাড়াতাড়ি করে শেষ করবো, পারলে একদিনে যদি 2-3টে দেখে ফেলতে পারি এরকম একটা আমাদের ইয়ে। তো অলমোস্ট অনেকটাই হয়ে গেছে, 3 নাম্বার দেখছি মনে হচ্ছে আজকে নিয়ে, 3 নাম্বার সিরিজ, তো হয়ে যাবে হোপসো। তো চলো ভিডিওটা আজ এইটুকুনি রাখছি, আর ভালো লাগছে না, এবার শোবো ঘুমাবো। তোমাদের সঙ্গে দেখা করছি কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ আবারও বলছি তাড়াতাড়ি করে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সকলকে সঙ্গে নিয়ে একটা নতুন ভিডিওতে। বাই।